শেখ হাসিনা নিজকে রাষ্ট্র মনে করতেন, তিনি দেশটাকে নিজের বাপের তালুক মনে করতেন। তার এই বাপের তালুক এবং তার অঙ্গুল ইশারার মাধ্যমে কিন্তু সারা দেশ পরিচালিত হতো। তারা মনে করত যে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, বায়োলজিক্যালি তার যদি মৃত্যু না হয়, তা সেই দিন পর্যন্ত তিনি দেশের ক্ষমতা থাকবেন, সরকার প্রধান থাকবেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার বিপ্লবে, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন ঘটেছে। নতুন সরকার গঠিত হয়েছে। বিএনপি নিরঙ্কুশ তাদের যে বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। আজকে তথ্যমন্ত্রী মহোদয় জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি তার সেই মন্ত্রী পরিষদে রয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মিডিয়ার অত্যন্ত কাছের মানুষ, প্রত্যেকেরই বন্ধু এবং প্রত্যেকেরই ফোন যিনি ধরেন তিনি জহিরুদ্দিন স্বপন ভাই এবং আলোকিত মঞ্চ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শেখ হাসিনা নিজকে রাষ্ট্র মনে করতেন, তিনি দেশটাকে নিজের বাপের তালুক মনে করতেন এবং তার এই বাপের তালুক এবং তার অঙ্গুল ইশারার মাধ্যমে কিন্তু সারা দেশ পরিচালিত হতো। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্রত্যেকটি পাতাও কিন্তু মনে হতো যে শেখ হাসিনার ইশারা ছাড়া লুটতো না। কথায় কথায় বলা হতো প্রধানমন্ত্রী কি চান, প্রধানমন্ত্রী কি ইচ্ছা, শেখ হাসিনা কোনটা চান। তার উপরেই কিন্তু ইচ্ছে করে বাংলাদেশটাকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করা হচ্ছিল। সেই কথাগুলোই কিন্তু ফিরে দেখা সেই সময় বইয়ের মধ্যে আমি লিখবার চেষ্টা করেছি। গুম খুন হত্যা, বিনা ভোটে নির্বাচন, কারচুপি নির্বাচন, কিভাবে আমরা দেখেছি যে সে সময় ইলিয়াস আলী, সাজিদুল ইসলাম সুমন সহ অনেককে গুম করা হয়েছে। সেই গুমের কাহিনীগুলো এখানে লেখা হয়েছে। দিন বড়দের সনদ নিয়ে 2008 সালে তারা কিন্তু ক্ষমতা এসেছিল। 2008 সালে ক্ষমতা আসার পরে আমরা দেখেছি খালে বিলে প্রচুর মানুষের লাশ, মানুষের হাত পা মাথা পড়েছিল, ক্রস ফায়ারে মানুষকে হত্যা করা হয়েছিল। আপনাদের মনে আছে যে দিন বদলের সনদকে রক্তাক্ত করেছিল বিশ্বজিৎ নামক একজন হিন্দু দর্জির কারিগরকে হত্যার মাধ্যমে, কিভাবে কুপিয়ে তাকে হত্যা করেছে, কিভাবে সেই বিশ্বজিৎকে হত্যা করে যে দিন বদলের সনদের কথা বলা হয়েছিল সেই সনদকে রক্তাক্ত করা হয়েছিল। সেটি কিন্তু আমরা আমাদের লেখার মধ্যে লিখেছি। আমি লিখেছি আমার লেখার মধ্যে যে চেয়ারম্যানের ভোট ওপেনে, মেম্বারের ভোট গোপনে। মনে আছে আপনাদের যে সেই সময় যে বলা হলো যে প্রতীকী নির্বাচন হবে, সে নির্বাচনে ওপেন করে বলা হলো যে যেহেতু প্রতীকী নির্বাচন হবে, নৌকা মার্কার নির্বাচন, চেয়ারম্যানরা নৌকা মার্কায় দাঁড়িয়েছে, সুতরাং সেই চেয়ারম্যানের ভোটটা ওপেনে সবার সামনে মেরে দিতে হবে। মেম্বারের ভোট আপনি যেখানে খুশি সেখানে দেন, চেয়ারম্যানের ভোট ওপেনে, মেম্বারের ভোট গোপনে। এই যে দুঃসহ কথাগুলো, সেগুলো ফিরে দেখা সেই সময় বইয়ের মধ্যে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে।